الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله রব্বে কারীমের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ যে মহান সত্তা আমাদেরকে মহব্বত করে ভালোবেসে দ্বীনের নিসবতে কোরআন হাদিসের মহব্বতে উলামায়ে কেরামের মিলনস্থলে গোলাপগঞ্জ ঘোষগাঁও ইসলামিয়া মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলে আসার বসার কথা শোনার কথা বলার তৌফিক দিয়েছেন সে মহান সত্তার আলিশান দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে বলিষ্ঠ আওয়াজে কালিমাতুশ শুকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই ছোট্ট বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত শীতের সময় আসার পরে প্রত্যেক দিন অসংখ্য অগণিত মাহফিল হয়। কোথাও বা তাফসির মাহফিল হয়, আবার কোথাও ওয়াজ মাহফিল হয়।
সবগুলো মাহফিলের উদ্দেশ্য, সবগুলো মাহফিলের মাকসাদ একটাই, আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহ ওয়ালা বানানো, মানুষের আমলের চাকাকে সচ্ছল করা, মানুষের অন্তরের ভেতরে আমলের ইস্পেহা তৈরি করে দেয়া, মানুষের ঈমানের নবায়ন করা। এই দিক বিবেচনায় আমি আপনাদের সামনে সংক্ষেপে দুইটা আমলের কথা বলবো। যেদিন থেকে এই আমলের কথা আমি জেনেছি, সময় সুযোগ থাকা অবস্থায় কোনোদিন আমি সেই আমল ছাড়িনি। চেষ্টা করব আপনাদের সামনে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছায় সবাইকে হাদিসের আলোকে ওই দুইটা আমলের বিবরণ দেয়া। এক নাম্বার আমল, নবীজির একজন সাহাবী আছেন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি মুআজকে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। মুআজ ইবনে জাবাল হাদিস বর্ণনা করেন, আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم أخذ بيده وقال নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুআজ ইবনে জাবালের হাত ধরলেন, অতঃপর বললেন, ইয়া মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক, হে মুআজ, আল্লাহর শপথ করে বলি আমি তোমাকে অনেক মহব্বত করি, ভালোবাসি। একথা একবার বলছেন, আবার নবীজি বললেন, ইয়া মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক, হে মুআজ, আল্লাহর শপথ করে বলি আমি তোমাকে অনেক মহব্বত করি, ভালোবাসি। অতঃপর নবীজি বললেন, ফাকাল উসিকা ইয়া মুআজ, এই ভালোবাসার দাবি নিয়ে তোমাকে একটা ওসিয়ত আমি করি মুআজ, লা তাদান্না দুবুরা কুল্লি সালাত আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। মুআজকে ভালোবাসার দাবি নিয়ে নবীজি একটা দোয়া শিক্ষা দিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক, হে আল্লাহ, আইন্নি আলা যিকরিক, তুমি আমাকে সাহায্য করো। কোন ক্ষেত্রে সাহায্য করবে? তোমার জিকির করার ক্ষেত্রে আমাকে সাহায্য করো আল্লাহ। ওয়া শুকরিক, এবং আমাকে তুমি সাহায্য করো তোমার কৃতজ্ঞতা জ্ঞাপনের ক্ষেত্রে। ওয়া হুসনি ইবাদাতিক, এবং তোমার উত্তম ইবাদতের ক্ষেত্রে আমাকে তুমি সাহায্য করো। ছোট্ট একটা দোয়া হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ওসিয়ত করেছেন, তুমি এই দোয়া জীবনেও ছাড়বা না, তুমি এই দোয়া জীবনেও ছাড়বা না। মুআজকে নবীজি তাকিদ দিয়ে বললেন, প্রত্যেক ফরজ নামাজের পরে তুমি এই দোয়া পড়বা। ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। একটা আমলের কথা বললাম। দুই নাম্বার আমল, হাদিস বর্ণনা করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من سبح الله دبر كل صلاة 33 من سبح الله دبر كل صلاة 33 হযরত আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বাহাল্লাহ দুবুরা কুল্লি সালাতিন 33, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পাঠ করবে, ওয়া হামিদাল্লাহ 33, 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করবে, ওয়া কাব্বারাল্লাহ 33, এবং 33 বার আল্লাহু আকবার পাঠ করবে।
ফাতিলকা তিসআতুন ফাতিলকা তিসউন ওয়া তিসউন। নবীজি বলেন এই হলো 99 বার। وقال تمام المئة لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। নবীজি বলেন 100 বার বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পয়গম্বর বলেন গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলু জাবাদিল বাহর। পয়গম্বর বলেন ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ তাআলা ওই সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ ওই বান্দার আমলনামা থেকে মুছে ফেলেন। সুবহানাল্লাহ। দুইটা আমলের কথা বললাম, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছায় এবং আমরা যারা এখানে উপস্থিত আছি সকলে এই দুইটা আমলের পর গুরুত্ব সহকারে আমল করবো ইনশাআল্লাহ। সংক্ষেপে আমার আয়াতের অর্থ বলেই আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ দুইটা কাজ করার কারণে বান্দাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। এক নাম্বার হলো ঈমান আনা, ঈমান আনার পরে নেক আমল করা। কোন বান্দা যদি ঈমান আনার পরে নেক আমল করে, মহান আল্লাহ তাকে পুরস্কার হিসাবে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দুনিয়া থেকে নিবে। কেমন জান্নাত আল্লাহ মুমিন বান্দাকে দেবেন? খালিদিনা ফিহা, মানুষ দুনিয়াতে কারো বাড়ির মেহমান হলে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত মেহমানদারির মেয়াদ থাকে, কিন্তু আল্লাহ বলেন বান্দারে ঈমান আনার পরে নেক আমল যদি তুমি করো, আমি আল্লাহ তোমাকে চিরস্থায়ী ভাবে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো, যে জান্নাত থেকে কোনোদিন তোমাকে বের করে দেওয়া হবে না, তুমিও ওই জান্নাত ছেড়ে কোনোদিন অন্য কোথাও গমন করবে না। কেমন জান্নাত আল্লাহ মুমিন বান্দার বান্দিকে দিবেন? হাদিস বর্ণনা করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না ফিল জান্নাতি লাশাজারা ইয়াসিরুর রাকিবু ইলা যিল্লিহা মিআতা সানা। মহান আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এমন একটা বিশাল গাছ লাগিয়ে রেখেছে, যে গাছের ছায়াটা এত বিশাল হবে, তো বিশাল, একজন আরোহী 100 বছর পর্যন্ত অতিক্রম করবে, কিন্তু ওই বিশাল গাছের ছায়া 100 বছর অতিক্রম করেও শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ঈমানের উপর চলে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।